আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আজকের গণিত ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা টপিক আমরা পড়তে যাচ্ছি। আজকের টপিকের নাম হচ্ছে ক্রমিক এবং ধারাবাহিক সংখ্যা। তো ক্রমিক এবং ধারাবাহিক সংখ্যাটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় এই ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা থেকে প্রশ্ন এসে থাকে। তো চলেন আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ক্লাস শুরু করার আগে আমাদের কিছু জিনিস আগে ভালোভাবে দেখে নিতে হবে। তো এখানে বলছে কি দেখেন যে ধারাবাহিক সংখ্যাগুলোর মোট সংখ্যা বিজোড় হলে তাদের মাঝের সংখ্যাটি হবে তাদের গড়। এটা ১ নম্বরে। তো একটু পর বোঝাচ্ছে জিনিসটা। এরপর বলছে যে ধারাবাহিক সংখ্যাগুলোর মোট সংখ্যা জোড় হলে মাঝের দুটি সংখ্যার গড় অথবা ১ম এবং শেষ সংখ্যার গড়ই হলো সবগুলো সংখ্যার গড়। অর্থাৎ আমাদের কাছে যদি কয়েকটা সংখ্যা দেওয়া থাকে এবং ওই কয়েকটা সংখ্যার যদি গড় নির্ণয় করতে বলে, যদি আমাদের বিজোড় সংখ্যক সংখ্যা দেওয়া থাকে তাহলে তাদের মাঝখানের সংখ্যাটা হবে আমাদের গড়। মনে করেন যে আমাদের কাছে সংখ্যা দেওয়া আছে ১, ২, ৩, ৪, ৫। এখন যদি বলে এই যে ৫ টা সংখ্যা দেওয়া আছে, এই ৫ টা সংখ্যার গড় নির্ণয় করো। তো এখানে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি যে এখানে ৫ টা সংখ্যা আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক সংখ্যা আছে। এর জন্য এই যে মাঝখানের যে সংখ্যাটা আছে সেটাই হবে আমাদের এই ৫ টা সংখ্যার গড়। এটা হলো আমাদের ১ নাম্বার যেটা বলছে সেটা। তো আশা করি বোঝাতে পারছি যে যদি আমাদের কয়েকটা সংখ্যা দিয়ে যদি বলে যে এই কয়েকটা সংখ্যার গড় নির্ণয় করো, তাহলে আমরা ওই কয়েকটা সংখ্যা দেখবো যে আসলে জোড় সংখ্যক সংখ্যা আছে নাকি বিজোড় সংখ্যক সংখ্যা আছে। যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে তাহলে ওই কয়েকটা সংখ্যার মাঝখানের যে সংখ্যাটা সেটাই হবে তাদের গড়। তো আপনারা এই যে এই ৫ টা সংখ্যা আছে, এই ৫ টা সংখ্যার গড় নির্ণয় করে দেখতে পারেন। তাহলে আমরা কিভাবে গড় নির্ণয় করতে পারি? ১ যোগ ২ যোগ ৩ যোগ ৪ যোগ ৫ আর ডিভাইডেড বাই এখানে ৫ টা সংখ্যা আছে, এর জন্য কি ৫ দ্বারা ভাগ। তাহলে এখানে যদি আমি যোগ করি তাহলে ৩, ৬, ১০, ১৫। তাহলে ৫ দিয়ে যদি ১৫ কে কাটি তাহলে ৩। তাই আমরা একদম যদি আমরা গড় নির্ণয় করে অ্যান্সার পেলাম ৩, তো এখান থেকে আমরা ইজিলি বলে দিতে পারতেছি যে অ্যান্সারটা হবে ৩। তো এটা গেল আমাদের ১ নাম্বারের যে জিনিসটা ছিল সেটা। এরপর আসা যাক ২ নাম্বারে। তো ২ নাম্বারে বলছে যে যদি আমাদের জোড় সংখ্যক সংখ্যা হয়, তাহলে তাদের মাঝখানের যে ২ টা সংখ্যা থাকবে ওই ২ টা সংখ্যার গড়ই হবে আমাদের সবগুলা সংখ্যার গড়। অথবা ১ম এবং শেষ সংখ্যার গড়ই হবে সকল সংখ্যার গড়। তো যদি আরেকটু ভালোভাবে বোঝানোর ট্রাই করি তাহলে আমাদের কাছে মনে করেন যে সংখ্যা আছে, এবার ৬ টা নিলাম। আগেরবার নিয়েছিলাম ৫ টা, এবার নিবো হলো ৬ টা। তাহলে ১ থেকে ৬ পর্যন্ত আছে আমাদের কাছে। ১, ২, ৩, ৪, ৫, ৬ অর্থাৎ আমাদের কাছে ৬ টা সংখ্যা আছে। এখন যদি বলে এই ৬ টা সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে আমাদের যেহেতু এখানে জোড় সংখ্যক আছে, তাহলে আমরা মাঝখানের যে ২ টা সংখ্যা আছে, এই ২ টা সংখ্যার যদি গড় নির্ণয় করি তাহলে আমাদের পুরাটার গড় নির্ণয় করা হয়ে যাবে। তাহলে এই ২ টা সংখ্যার গড় নির্ণয় করি তাহলে ৩ যোগ ৪ ডিভাইডেড বাই ২, যেহেতু এখানে কি ২ টা সংখ্যা আছে তাহলে ৭ ভাগ ২ তাহলে কত হচ্ছে ৩.৫। অর্থাৎ আমাদের সবগুলো সংখ্যার গড় নির্ণয় করার দরকার নাই। শুধুমাত্র মাঝখানের ২ টা সংখ্যার গড় নির্ণয় করলে হয়ে গেল। অথবা এটা না করে আমরা করতে পারি কি, ১ম সংখ্যা এবং শেষ সংখ্যার গড় নির্ণয় করলেও আমাদের অ্যান্সারটা একই আসবে। তাহলে ১ যোগ যদি ৬ করি, ভাগ যদি ২ করি তাহলে আমাদের কত আসতেছে? ৭ ভাগ ২ অর্থাৎ ৩.৫। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ৩.৫। তো আমাদের কাছে মনে করেন যে ১০ টা সংখ্যা আছে। তাহলে আমরা কি করব? ১ম আর শেষ সংখ্যাটা যোগ করব, যোগ করে ২ দ্বারা ভাগ দেব। তাহলে ওখান থেকে যে গড়টা পাবো সেটাই হবে আমাদের কি? ওই ১০ টা সংখ্যার আ গড়ের মানটা একই আসবে। তো আশা করি এটা বোঝাতে পারছি। তো এখন সরাসরি আমাদের প্রশ্নে যাওয়া যাক। তো দেখেন এখানে আমাদের ৭০ নাম্বার ম্যাথে বলছে কি যে পরপর ৫ টি সংখ্যার যোগফল ৫৩৫ হলে তাদের বড় সংখ্যাটি কত হবে? তো এখানে আমাদের বড় সংখ্যাটি আমরা পরে নির্ণয় করব। তাহলে আমরা আগে দেখি কোন ৫ টা সংখ্যার যোগফল আমাদের ৫৩৫ হয়। তাহলে এখানে যেহেতু ৫ টি সংখ্যার যোগফল আমাদের ৫৩৫, তাহলে আমরা এই ৫৩৫ কে ৫ দ্বারা ভাগ দিব। তাহলে আমরা যদি ৩৩৫ কে ৫ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত? ১০৭। অর্থাৎ এখানকার যে ৫ টা সংখ্যার আমাদের গড় আছে ৫৩৫, এর মধ্যে আমরা মাঝখানের সংখ্যাটা আমরা পাইলাম হলো ১০৭। তাহলে আমাদের ১০৭ হলো আমাদের কোনটা? একদম মাঝখানের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হলো আমাদের ১০৭। তাহলে এখন আমরা অন্য যে আরো ৫ টা ৪ টা সংখ্যা আছে, সেই ৪ টা সংখ্যা কিন্তু ইজিলি নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের মাঝখানের সংখ্যাটা যেহেতু ১০৭, তাহলে এর আগের সংখ্যাটা কত? এর আগের সংখ্যাটা হলো ১০৬, তার আগের সংখ্যাটা হলো আমাদের ১০৫। তারপরে এর ১০৭ এর পরের যে ২ টা সংখ্যা আছে, ওই ২ টা সংখ্যা লিখতে হবে। তাহলে হচ্ছে ১০৮ আর একটা হচ্ছে ১০৯। তাহলে কি এই ২ টা সংখ্যা হচ্ছে, অর্থাৎ এই যে আমাদের এখানে ৫ টা সংখ্যা পেয়ে গেলাম। তো এই ৫ টা সংখ্যার যোগ করে যদি ৫ দ্বারা ভাগ দেই তাহলে আমাদের গড় কত আসবে? গড়টা আসবে হলো ৫৩৫।
তাহলে আমাদের যেহেতু বলছে যে বড় সংখ্যাটি কত, তাহলে এই ৫ টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে আমাদের ১০৯। তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে আমাদের ১০৯। তো আরেকবার ভালো করে যদি বুঝাই, অর্থাৎ আমাদের এখানে যে গড় যে মানটা দেওয়া আছে, সেই মানটা যেহেতু এখানে ৫ টি সংখ্যা আছে, তাহলে ওই গড় মানটাকে ৫ দ্বারা ভাগ দিব। তাহলে ভাগ দিলে আমরা একদম এই ৫ টা সংখ্যার মাঝখানের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা পাবো। তাহলে আমি ভাগ দিয়ে পাইলাম হলো ১০৭। অর্থাৎ আমি যেহেতু মাঝখানের সংখ্যাটা পাইলাম, এরপর তাহলে আমি এর আ আমাদের আরো ৪ টা সংখ্যা লাগবে। তাহলে ১০৭ এর পরের যে সংখ্যা দুটো, ওই ২ টা সংখ্যা নিলাম ১০৮, ১০৯। এরপর ১০৭ এর আগের যে ২ টা সংখ্যা আছে, সেই ২ টা সংখ্যা নিলাম। অর্থাৎ ১০৬ এবং ১০৫। তাহলে এই যে ৫ টা সংখ্যা আমি পেয়ে গেলাম। তো এই ৫ টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমাদের ১০৯। তাহলে অ্যান্সার হচ্ছে ১০৯। তো আশা করি বুঝাইতে পারছি। তো এরপর আমাদের ৭১ নাম্বার ম্যাথে বলছে যে ৩ টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ১৭৭, মধ্যম সংখ্যাটি কত? অর্থাৎ এখানে যেহেতু ৩ টা সংখ্যার যোগফল ১৭৭, তাহলে এটাকে যদি আমরা ৩ দ্বারা ভাগ দেই, তাহলে কিন্তু আমাদের মধ্যম সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে আমাদের এটাতে ৩ দ্বারা যদি ভাগ দেই, তাহলে আমরা পাচ্ছি কত? ৫৯। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হলো ৫৯। অর্থাৎ মধ্যম যেহেতু সংখ্যাটা বলছে, তাহলে মধ্যম সংখ্যাটা আমাদের ৫৯। এখন যদি বলতো যে আমাদের ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা এই মধ্যম সংখ্যাটি হলো আমাদের কত? ৫৯। আর এখানে যেহেতু বলছে বিজোড় সংখ্যা, তার মানে এর আগের সংখ্যাটা হয়তো কত? এর আগের সংখ্যাটা হয়তো ৫৭। আর এর পরের সংখ্যাটা কত হইতো? এর পরের সংখ্যাটা হয়তো ৬১। যদি বলতো যে এখানে যদি এই মধ্যম সংখ্যাটি না বলে যদি বলতো যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে আমাদের অ্যান্সার হতো ৫৭। আর যদি এখানে বলতো যে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি হতো ৬১। তো আশা করি এটাও বুঝাইতে পারছি। এরপর আসা যাক আমাদের ৭২ নাম্বার ম্যাথে। এখানে বলছে কি যে নিচের কোন সংখ্যাটি ৩ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? তো আমরা যে আগের যে ২ টা ম্যাথ করলাম, সেখানে অবশ্যই আমাদের যে কয়েকটা সংখ্যার গড় বলছে, তা ওই কয়েকটা সংখ্যা দ্বারা ভাগ দিছি। তো এখানে যেহেতু ৩ টি ক্রমিক সংখ্যার আ গড় যোগফল বলছে, তার মানে কি করতে হবে? এখানে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমাদের ৩ দ্বারা ভাগ দিতে হবে। যেটা ৩ দ্বারা ভাগ যাবে, সেটাই আমাদের অ্যান্সার। আর যদি ৩ দ্বারা ভাগ না যায়, তাহলে কি? সেটা আমাদের অ্যান্সার হবে না। তো ২৯ কে আমরা যদি ৩ দ্বারা ভাগ দেই, তাহলে এটাকে ভাগ যাচ্ছে না। ৪৬ এটাও ভাগ যাচ্ছে না। তো এখানে ৫৭ আছে, এটাকে ভাগ দেওয়া যাচ্ছে। অর্থাৎ ৩ ১৯ হচ্ছে ৫৭। তার মানে অ্যান্সার হবে আমাদের ৫৭। অর্থাৎ এখানে যেহেতু বলছে যে যোগফল এত, মনে করেন যে ৩ টা সংখ্যার যোগফল এত। তাহলে আমি যদি ৩ দ্বারা ভাগ দেই, তাহলে ওই সংখ্যাগুলো পেয়ে যাবো। যেহেতু এই বাকি যে ৩ টা অপশন আছে আমাদের ৩ দ্বারা ভাগ যাচ্ছে না। এর জন্য কি বাকি ৩ টা অ্যান্সার হওয়ার সম্ভাবনা নাই। যেহেতু আমাদের শুধুমাত্র একটা সংখ্যা এখানে ৩ দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে আমাদের ৫৭। তো এরপর আসা যাক আমাদের ৭৩ নাম্বার ম্যাথে বলছে যে ৩ টি ক্রমিক সংখ্যার যোগফল ৩৩ হলে তাদের গুণফল কত? তাহলে এখানে আমাদের কি করতে হবে? এটাকেও আমাদের যেহেতু ৩ টা সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে? ৩ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের পাচ্ছি হলো ১১। তাহলে এখান থেকে আমরা মাঝখানের সংখ্যাটা পাইলাম হলো ১১। তাহলে ১১ আমাদের মাঝখানের সংখ্যা। তাহলে এখন আমাদের কি করতে হবে? ওই ৩ টা সংখ্যার গুণফল যেহেতু বের করতে বলছে, তাহলে ১১ এর আগের সংখ্যা কত? ১১ এর আগের সংখ্যা হচ্ছে ১০। তারপর ১১ এর পরের সংখ্যা হচ্ছে ১২। অর্থাৎ এই ৩ টা সংখ্যার আমাদের যোগফল হচ্ছে ৩৩। এখন বলছে আমাদের যোগফল ৩৩ তো দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের গুণফলটা নির্ণয় করতে বলছে। এখন এই ৩ টা সংখ্যার আমাদের গুণফল নির্ণয় করতে হবে। তো এমনিতেই আ চোখের দেখায় মনে হতে পারে যে গুণটা একটু করা একটু কঠিন, ৩ টা সংখ্যার গুণ। তাই এই গুণটা কিন্তু আমরা ইজিলি করতে পারি। মনে করেন যে এখানে ১১ গুণন যদি ১২ গুণন ১১ আছে, অর্থাৎ কোন একটা সংখ্যাকে যদি আমরা ১১ দ্বারা গুণ করি, তাহলে সেটা একদম ইজিলি ওইটা করতে পারবো। কিভাবে? আমি ১ টা এখানে লিখবো, ২ টা এখানে লিখবো। অর্থাৎ আমি মাঝখানে একটা ঘর ফাঁকা রেখে এই ২ কে এদিকে সরাই দিলাম, ১ কে এদিকে সরাই দিলাম। তাহলে মাঝখানে এখন কি বসাবো? মাঝখানে এই ২ টা যোগ করে যেটা মানটা পাবো সেটা বসাবো। অর্থাৎ ১ আর ২ যোগ করে ৩ হয়। তাহলে আমি ৩ বসাবো। অর্থাৎ এই যে ১২ এবং ১১ এর গুণফল পেলাম হলো ১৩২। এর সাথে আবার কি ১০ গুণ করতে হবে। তাহলে ১০ গুণ করলে শেষে একটা শূন্য আসবে জাস্ট। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত? ১৩২০। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? ১৩২০। তাহলে অ্যান্সার হবে ক নাম্বারটা। তো এরপর দেখা যাক আমাদের ৭৪ নাম্বার ম্যাথে। এখানে বলছে কি যে ৫ টি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে ১০০। প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গুণফল কত? তাহলে আমাদের যেহেতু এখানে ৫ টি সংখ্যার গুণফল আছে ১০০, তাহলে আমাদের ওই ৫ টি সংখ্যা আগে নির্ণয় করি। তো নির্ণয় করার পর আমরা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা গুণফল করে দেখব যে অ্যান্সার কত আসে। তাহলে আমাদের কি করতে হবে? আমি যদি এই ১০০ কে ৫ দ্বারা ভাগ দেই, তাহলে একদম মাঝখানের সংখ্যাটা পাবো। তাহলে মাঝখানের সংখ্যাটা কত? মাঝখানের সংখ্যাটা পাইলাম হলো ২০। তাহলে এখন আমাদের যেহেতু ৫ টা সংখ্যা, তাহলে মাঝখানের সংখ্যাটা পাইলাম ২০। তাহলে এর আগের ২ টা সংখ্যা কত? একটা হচ্ছে ১৯ আর একটা হচ্ছে ১৮। তা এর পরের যে ২ টা সংখ্যা আছে, সেই ২ টা সংখ্যা কত হবে? একটা হবে ২১ আর একটা হবে ২২। অর্থাৎ এই যে ৫ টা সংখ্যা আমি পেয়ে গেলাম, এই ৫ টা সংখ্যার গড় হচ্ছে আমাদের ১০০। এখন বলছে কি যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গুণফল নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম সংখ্যা আছে ১৮ এবং শেষ সংখ্যা আছে ২২।
এখন যদি আমি 18 আর 22 যদি গুণ করি তাহলে সেটা আমাদের অ্যান্সার। তাহলে 18 এবং 22 গুণ করলে কত হবে? গুণ করলে হবে 396। তাহলে অ্যান্সার হবে আমাদের 396। এই ম্যাথটা করার জন্য আমাদের মেইনলি কি করব? আমাদের ৫ টার সংখ্যা আগে কোনটা সংখ্যার আমাদের গড় আছে ১০০ সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য ১ম এ ১০০ কে ৫ দ্বারা ভাগ দিলাম। সেখান থেকে আমি পাইলাম ২০। অর্থাৎ মধ্যম সংখ্যাটা পেয়ে গেলাম হলো ২০। তাহলে আমাদের আগের ২ টা সংখ্যা নির্ণয় করতে হবে, তারপর পরের ২ টা সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আগের ২ টা সংখ্যা একটা হচ্ছে ১৯, একটা হচ্ছে ১৮, আর পরের ২ টা সংখ্যা হচ্ছে একটা ২১ আর একটা হচ্ছে ২২। এখন প্রশ্ন হলো আমাদের যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গুণফল কত? তাহলে প্রথম সংখ্যার আমাদের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ১৮ এবং শেষ সংখ্যাটা হচ্ছে ২২। তাহলে এই ২ টা সংখ্যা যদি গুণ করি তাহলে পাচ্ছি হলো ৩৯৬। তাহলে অ্যান্সার হচ্ছে ৩৯৬। তো এরপর আসা যাক আমাদের ৭৫ নাম্বার ম্যাথে। এখানে বলছে যে দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ১৬ হলে সংখ্যা দুটি নির্ণয় করুন। তো এটা তো একদম ইজি। এখান থেকে আমাদের যে কয়েকটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো যোগ করে দেখি যে কোনটার যোগফল ১৬ আসে। তো ৫ আর ৭ দেওয়া আছে। এটা যোগফল করলে কত আসে? ১২ আসে। যেকোনো ১৬ আসতেছে না। তাহলে এটা একদম বাদ। এরপর আসে কি ৭ আর ৯ যদি যোগ করি তাহলে আসতেছে ১৬। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। এটাও আমাদের ১৬ আসতেছে না, এটাও বাদ। তো এখন বলতে পারেন যে এখানে ৫ আর ১১ যোগ করলে তো ১৬ হয়। কিন্তু এটাও হবে না। কারণ কি? কারণ এখানে বলছে যে সংখ্যা ২ টা ক্রমিক সংখ্যা, অর্থাৎ একটার পর একটা। তো ১ম টা যদি মনে করেন যে ৩ হয়, পরেরটা অবশ্যই ৫ হবে। তো এর পরেরটা কত হবে? ৭ হবে, এর পরেরটা ৯ হবে। কিন্তু এখানে ক্রমিক দেওয়া নেই। অর্থাৎ এখানে ৫ দেওয়া আছে, মাঝখানে ৭ এবং ৯ কি? দুটোই বাদ দেওয়া আছে, একদম ১১ হয়ে গেছে। তার মানে এটা যেহেতু ক্রমিক নয়, তার মানে এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা নেই। তাহলে অ্যান্সার হবে কত? ৭ এবং ৯। অথবা আপনারা করতে পারেন যে ১৬ কে যদি আমরা ২ দ্বারা ভাগ দেই তাহলে পাচ্ছি হলো ৮। তাহলে ৮ এর আগে একটা সংখ্যা আছে আমাদের ৭ আর ৮ এর পরে একটা সংখ্যা আছে ৯। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো আশা করি এটা বুঝাতে পারছি। এরপর আসা যাক আমাদের ৭৬ নাম্বার ম্যাথে। এখানে বলছে যে ৩ টি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩ হলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। তো এই ম্যাথটা আমাদের আগের মতো করেই করতে হবে। তাহলে ১২৩ কে আমি ৩ দ্বারা ভাগ দিব। তাহলে ১২৩ কে আমি যদি ৩ দ্বারা ভাগ দেই তাহলে কত পাচ্ছি? ৩ ৪ এ ১২ আর ৩ অক্ষে ৩ অর্থাৎ ৪১। অর্থাৎ আমি সংখ্যাটা পেলাম হলো ৪১। মাঝখানের সংখ্যাটা ৪১। তাহলে এর আগের সংখ্যাটা কত? এর আগের সংখ্যাটা হচ্ছে ৪০ আর এর পরের সংখ্যাটা হচ্ছে ৪২। এখন প্রশ্ন হলো যে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। অর্থাৎ ছোট যে ২ টা সংখ্যা আছে ওই ২ টা সংখ্যার গুণফল নির্ণয় করতে হবে। তাহলে এখানকার এই ২ টার মধ্যে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? একটা ৪০ আর একটা হচ্ছে ৪১। তাহলে এই ৪০ এবং ৪১ গুণ করে যে অ্যান্সারটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা ৪০ এবং ৪১ গুণ করে দেখব কোনটা অ্যান্সার আসে। তো এখানে অ্যান্সার করলে আমাদের কত আসবে? অ্যান্সার আসবে হলো ১৬৪০। তো এটা আপনারা গুণটা করে দেখতে পারেন। তো এরপর আসা যাক আমাদের ৭৭ নাম্বার ম্যাথে। এখানে বলছে কি যদি ৯ টি ধারাবাহিক সংখ্যার গড় ০ হয় তাহলে শেষ ৪ টি সংখ্যার গড় কত হবে? তো এখানে অবশ্যই একটা জিনিস আমাদের বুঝে নিতে হবে। এখানে যেহেতু গড়টা ০ দেওয়া আছে, তার মানে এখানে যে মোট সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর মধ্যে কিছু সংখ্যা আছে ধনাত্মক আর কিছু সংখ্যা আছে ঋণাত্মক। যদি ঋণাত্মক না থাকতো তাহলে কিন্তু আমাদের গড় কখনোই ০ আসতো না। এর জন্য আমাদের বুঝে নিতে হবে যে আমাদের মোট যে সংখ্যাগুলো ছিল, সংখ্যাগুলো মনে করেন যে মাইনাস থেকে শুরু হয়েছে। আমাদের যেহেতু আ মোট আ সংখ্যা লাগবে ৯ টা, তাহলে মাঝখানে একটা সংখ্যার মধ্যে ০ ধরে নিলাম। এরপরে যে ৪ টা সংখ্যা নিবো আমরা ১, ২, ৩, ৪। তাহলে এর আগের ৪ টা সংখ্যা আমাদের নিতে হবে। তাহলে -১, -২, তারপর -৩, তারপর হচ্ছে আমাদের -৪। তো দেখেন এখানে মোট সংখ্যা আছে ৯ টা। এই ৯ টা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাবো হলো 0। তাহলে 0 কে যদি আমি ৯ দ্বারা ভাগ দেই, 0 কে আমি ৯ দ্বারা ভাগ করলে অ্যান্সার পাবো কত? 0। তার মানে এই যে এখানে আমি ৯ টা সংখ্যা লিখছি, এই ৯ টা সংখ্যার গড় কত হবে? এই ৯ টা সংখ্যার গড় হবে 0। তো আশা করি আমাদের মেইন যে উদ্দেশ্য ছিল ৯ টা সংখ্যা কি সেটা নির্ণয় করা, সেটা অলরেডি পেয়ে গেছি। এখন প্রশ্ন কি? এখন প্রশ্ন হলো শেষ ৪ টি সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে এখান থেকে আমাদের শেষ ৪ টি সংখ্যা কি? ১, ২, ৩, ৪। এখন এই ৪ টা সংখ্যার আমাদের গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করতে আমরা ইজিলি পেয়ে যাবো। ১, ২, ৩, ৪ এগুলো যোগ করে আমি যেহেতু ৪ টা সংখ্যা আছে তাহলে ৪ দ্বারা ভাগ দিব। তাহলে এখান থেকে যোগ করে পাচ্ছি ১০ আর নিচে ভাগ আছে ৪। তাহলে ১০ কে যদি ৪ দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাচ্ছি হলো ২.৫। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? অ্যান্সার হবে ২.৫। তো এখানে দেখেন গ নাম্বারে অ্যান্সার দেওয়া আছে 2.5। তো আশা করি এটাও ভালোমতো বোঝাতে পারছি। তো এরপর আসা যাক আমাদের আরেকটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এখানে বলছে কি যে ৮ টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় ৪০০ হলে সবথেকে ছোট সংখ্যাটি কত? তো এর আগে যে ম্যাথ গুলো করলাম সেগুলো আমাদের যোগফলের মানটা দেওয়া ছিল। কিন্তু এখানে আমাদের সরাসরি গড়ের মানটা দেওয়া আছে। আমাদের সংখ্যাগুলো এখন নির্ণয় করতে হবে। মনে করেন আমি যদি বলি যে আমার কাছে ২ টা সংখ্যা আছে, ওই ২ টা সংখ্যার গড় হচ্ছে ৪। তাহলে ওই ২ টা সংখ্যা আপনারা ইজিলি আ নির্ণয় করতে পারবেন। কিভাবে? এই ৪ এর যে ইমিডিয়েট যে নিচের সংখ্যাটা আছে সেটা নিবেন। তাহলে ৪ এর নিচের সংখ্যাটা আছে ৩। তারপর ৪ এর উপরে যে সংখ্যাটা আছে সেটা নিবেন। তাহলে তার উপরের সংখ্যা আছে ৫।
তাহলে এই দুটো সংখ্যা যোগ করে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে দেখবেন আমাদের গড়টা আসতেছে কত? গড়টা আসতেছে 4। অর্থাৎ এখানে যেহেতু আমাদের বলছে যে গড়টাই হলো 400। এর মাঝে এর আগের যে সংখ্যা কয়েকটা আছে, এর আগের সংখ্যাগুলা কি হবে? একটা হবে 399। আর যেহেতু এখানে বিজোড় বলছে তাহলে 2 করে কমবে। তার মানে এর পরের সংখ্যাটা হচ্ছে 397। এর আগের সংখ্যাটা কত? 395। তার আগের সংখ্যাটা কত? 393। অর্থাৎ এই যে আমাদের যেহেতু গড় বলছে হচ্ছে 400 আর যেহেতু 8টা সংখ্যা বলছে তাহলে এই যে 400 র আগের যে 4টা সংখ্যা সেই 4টা সংখ্যা আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন 400 র পরের যে সংখ্যা কয়েকটা আছে সেই সংখ্যা কয়েকটা আমরা নির্ণয় করব এখন। তাহলে 400 র পরের সংখ্যা কি হবে? তাহলে 401 হবে। এরপর আমাদের কত হবে? 403 হবে। যেহেতু বিজোড় বলছে। তারপর হবে 405, তারপর হবে 407। তো এখান থেকে আমাদের বলছে কি যে সবথেকে ছোট সংখ্যাটি কত? তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে সবথেকে ছোট সংখ্যাটি হচ্ছে 393। তো আরেকবার যদি আমি জিনিসটা ভালোভাবে বলতে চাই, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পারতেছি যেহেতু আমাদের গড়ের মানটাই দেওয়া আছে 400। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ৪টা এখানে ৮টা সংখ্যা যে আছে, ওই ৮টা সংখ্যার মধ্যে ৪টা সংখ্যা হবে ৪০০ র থেকে বড় আর ৪টা সংখ্যা হবে ৪০০ থেকে ছোট। তাহলে ৪০০ থেকে ছোট যে সংখ্যাগুলা সেগুলো হচ্ছে কি ৩৯৯, ৩৯৭, ৩৯৫, ৩৯৩। তাহলে ১ম আমাদের এখান থেকেই কিন্তু অলরেডি অ্যান্সারটা হয়ে গেছে। কারণ এখান থেকে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এর পরবর্তী বের করার দরকার আমাদের নাই। আপনারা চাইলেও করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নাই। তো অ্যান্সার হবে কত? ৩৯৩। তো আশা করি এটা বুঝাইতে পারছি। তো এরপর আসা যাক আমাদের আরেকটা ম্যাথ বলছে এখানে যে ৭৯ নাম্বার ম্যাথে যে ৬টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম ৩টির যোগফল ৪২। তো ব্যাস ঠিক আছে। শেষ ৩টির যোগফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে বিভিন্ন বীজগাণিতিক রাশি নিয়ে করছে বাট আমাদের করার দরকার নেই। এখানে দেওয়া আছে কি যে প্রথম ৩টার যোগফল কত? ৩টার যোগফল হচ্ছে ৪২। তাহলে আমি ৪২ কে যদি ৩ দ্বারা ভাগ দেই তাহলে আমি কি মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব? তাহলে হচ্ছে ১ আসতেছে আর এখানে আসতেছে ৩। অর্থাৎ আমি মাঝখানের সংখ্যাটা পেয়ে গেলাম হলো ১৩। তাহলে এর আগের সংখ্যা কত? এর আগের সংখ্যা হচ্ছে ১২ আর এর পরের সংখ্যা হচ্ছে ১৩। অর্থাৎ এই যে ১ম যে ৩ টা সংখ্যার যোগফল ৪২ ওই ৩ টা সংখ্যা আমরা পেয়ে গেলাম কত? ওই ৩ টা সংখ্যা পেয়ে গেলাম হলো ১২, ১৩ এবং ১৪। কিন্তু এখানে বলছে যে ৬ টি ক্রমিক সংখ্যা। তাহলে এর পরবর্তী যে ৩ টা সংখ্যা তাহলে ওই ৩ টা সংখ্যা এখন আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এর পরবর্তী ৩ টা সংখ্যা কি হবে? ১৫ হবে, তারপর ১৬ হবে, তারপর হবে ১৭। তাহলে পরবর্তী আমরা এই ৩ টা সংখ্যা পেলাম। এখন এই ৩ টা সংখ্যার যোগফল কে নির্ণয় করতে পারবে না? সবাই পারবো। যেমন ১৫ যোগ ১৬ যোগ ১৭ যদি করি আমরা শেষ পর্যন্ত পাবো হলো ৫১। তো আশা করি এটা খুব ইজি একটা টার্ম ছিল। অর্থাৎ এখানে যেহেতু ১ম ৩ টার যোগফল ৪২ দেওয়া ছিল, তাহলে আমরা এই ৩ টার সংখ্যা আগে নির্ণয় করে নিলাম। কিভাবে নির্ণয় করলাম? এটাকে ৩ দ্বারা ভাগ করে পাইলাম হলো ১৩। অর্থাৎ আমি এখানকার মধ্যম সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এর আগের সংখ্যাটা হচ্ছে ১২, এর পরের সংখ্যাটা হচ্ছে ১৪। অর্থাৎ এখানকার ১ম যে ৩ টা সংখ্যা আছে সেই ৩ টার সংখ্যা আমরা পাইলাম ১২, ১৩ এবং ১৪। কিন্তু আমাদের লাগবে কি? শেষ ৩ টা সংখ্যার যোগফল। তাহলে এর পরবর্তী ৩ টা সংখ্যা কি হবে? যেহেতু এখানে বলছে ৬ টাই ক্রমিক সংখ্যা, তাহলে ১২, ১৩, ১৪ এর পরবর্তী ৩ টা সংখ্যা হবে ১৫, ১৬, ১৭। তাহলে এখন এই ৩ টা সংখ্যার যোগফল হবে আমাদের ৫১। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ৫১। তারপর এখন আমাদের ৮০ নাম্বার ম্যাথে আসা যাক। এখানে বলছে কি যে পরপর ১০ টি সংখ্যার প্রথম ৫ টির যোগফল ৫৬০ হলে শেষ ৫ টি সংখ্যার যোগফল কত? তো এই ম্যাথটা আমাদের আগের যেভাবে ম্যাথটা করলাম সেভাবেই করতে পারি। তো ৫৬০ কে আমি কি করব? প্রথম ৫ টা সংখ্যার যোগফল যেহেতু ৫৬০ তাহলে এটাকে আমি ৫ দ্বারা ভাগ দেব। তাহলে ৫ দ্বারা ভাগ দিয়ে আমি কত পাচ্ছি? ৫ দ্বারা ভাগ দিয়ে পাচ্ছি হলো ১১২। তাহলে আমি এই প্রথম যে ৫ টা সংখ্যা আছে সেগুলো আমরা পাইতেছি কত? তাহলে ১১২ এর আগের যে ৩ টা ২ টা সংখ্যা সেটা লিখতে হবে। হচ্ছে একটা হচ্ছে ১১১ আর একটা হচ্ছে ১১০। এর পরবর্তী যে ৫ টা সংখ্যা সেগুলো কি হবে? ১১৩ আর একটা হচ্ছে ১১৪। তাহলে এই প্রথম ৫ টা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে প্রথম ৫ টা সংখ্যা যদি পেয়ে যাই তাহলে এর পরবর্তী ৫ টা সংখ্যা কি হবে? তাহলে এখানে ১১৪ শেষ রয়েছে। তাহলে এর পরবর্তী সংখ্যাগুলো আমাদের লিখতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ১১৫, তারপর ১১৬, তারপরে আছে ১১৭, ১১৮ আর হচ্ছে ১১৯। তাহলে এই সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম। এখন বলছে কি যে শেষ ৫ টি সংখ্যার যোগফল কত? তাহলে এই যে আমরা শেষ ৫ টি সংখ্যা পেলাম, এই ৫ টি সংখ্যার যোগফল কত? তাহলে এই ৫ টা সংখ্যা আমরা যোগ করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তবে এখানে যোগ করার চেয়ে আমাদের ইজি আরেকটা ওয়ে আছে। তো এখানে জিনিস একটা লক্ষ্য করেন, এখানকার প্রথম সংখ্যা কত? ১১০। এখানকার প্রথম সংখ্যা হচ্ছে ১১৫। অর্থাৎ এখানকার পার্থক্য হচ্ছে কত? ৫। তারপর এখানে ১১১, এখানে ১১৬। এখানকার মধ্যে পার্থক্য কত? এখানকার মধ্যে পার্থক্য হচ্ছে ৫। এখানে ১১২, এখানে দেওয়া আছে আমাদের ১১৭। এখানে পার্থক্য হচ্ছে ৫। অর্থাৎ এখানে কি ৫, ৫ করে বাড়তেছে প্রতিটাতেই। তাহলে এটা তো ৫ বাড়বে, এটা তো ৫ বাড়বে। তাহলে এখানে ৫, এখানে ৫। তাহলে আমাদের মোট বাড়লো কত? মোট বাড়লো হলো
5 এখানে ৫ টা ৫ আছে। তাহলে আমরা যদি ৫ গুণন ৫ করি তাহলে পাচ্ছি হলো ২৫। তাহলে আগের গড় ছিল কত? আগের গড় ছিল হলো ৬০০ ৫৬০। তাহলে ৫৬০ আর এখন বাড়লো কত? এখন বাড়লো হলো আমাদের ২৫। তাহলে এখন যদি আমি ২৫ যোগ করে দেই তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান্সারটা কত হবে আমাদের? তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের ৫৮৫। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি যদি এখন বলতে যাই যে এটা কি উপায়ে করতে পারি? তাহলে আমরা করব কি? একদম ইজি উপায়, যে আমাদের যে গড়টা দেওয়া থাকবে সেই গড়টা আমরা রাখবো। রাখার পর আমাদের যেহেতু ৫ করে বাড়তেছে, যেহেতু এখানে কি ১০ টা সংখ্যা, এজন্য ৫ করে বাড়তেছে। আর তাহলে আমরা ৫ গুণন ৫ করব, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের ৫৬০ আগে থেকে ছিল। এখন আমরা করব যোগ ৫ গুণন ৫। তাহলে আমাদের কি অ্যান্সারটা পেয়ে যাবো। তো এরপর দেখেন এখানে বলছে কি যে ৮১ নাম্বার, যে ৬ টি ক্রমিক ধারাবাহিক সংখ্যার প্রথম ৩ টির যোগফল হচ্ছে ২৭ হলে তাহলে শেষের ৩ টির যোগফল কত? তাহলে আমরা কি করব? ২৭ যোগ ৩ গুণন ৩ করব। কারণ কি এখানে আমাদের ৩ টা সংখ্যা আছে। এর জন্য কি ৩ গুণন ৩। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? ৯ আর ২৭ যোগ করলে ৩৬। তাহলে অ্যান্সার হবে ৩৬। অথবা আমরা যেভাবে একটু আগে শিখলাম সেভাবে করতে পারি। ২৭ গুণন ৩ যদি করি তাহলে আমাদের সংখ্যাটা পাবো হলো ৯। তাহলে এর আগের সংখ্যা হচ্ছে ৮, এর পরের সংখ্যা হচ্ছে ১০। তাহলে প্রথম ৩ টে সংখ্যা পেয়ে গেলাম। তাহলে পরের ৩ টের সংখ্যা কি? পরের ৩ টের সংখ্যা হবে ১১, তারপর ১২ আর একটা হচ্ছে ১৩। তাহলে এগুলো যোগ করলে আমরা কত পাবো? যোগ করলে আমরা ৩৬ ই পাবো। তো আশা করি এগুলা খুব ইজি। এগুলা ইজিলি বুঝতে পারতেছেন। এর পরবর্তী আসা যাক আমাদের ৮২ নাম্বার ম্যাথে। এখানে বলছে যে একটি বিজোড় পূর্ণ সংখ্যার ৫ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার ৩ গুণ যোগ করলে ৬২ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত? সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো মনে করেন এখানে প্রথম যে বিজোড় সংখ্যাটা সেটা আমি ধরে নিলাম হলো x। এর পরবর্তী যে বিজোড় সংখ্যাটা সেটা কত হবে? সেটা হবে আমাদের x প্লাস 2। যেহেতু আমাদেরকে বিজোড় সংখ্যা বলছে তার মানে কি ২ করে বাড়বে। এখন প্রশ্ন হলো যে এখানে, তো এখানে বলছে যে প্রথম যে বিজোড় সংখ্যাটা আছে তার ৫ গুণ এবং পরবর্তী যে বিজোড় সংখ্যাটা আছে তার ৩ গুণ। যদি এটাকে যোগ করি তাহলে যোগফল পাবো আমরা ৬২। তাহলে এটাকে যদি আমি ৫ গুণ করি, তারপর এটাকে যদি আমি ৩ গুণ করি, তাহলে এই দুটো যোগ করলে আমাদের মানটা পাবো হলো ৬২। তাহলে এখান থেকে আমি যদি x এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা কি ওই সংখ্যাটা পাবো এবং এর তার আগবর্তী বা পরবর্তী সংখ্যাগুলো আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এখানে যদি গুণ করে দেই তাহলে এখানে 3x প্লাস এখানে 6 প্লাস এখানে 5x ইজ ইকুয়াল টু ৬২। তাহলে এখান থেকে ৫ আর ৩x মানে 5x আর ৩x যদি যোগ করি তাহলে আসতেছে হলো 8x। আর এই 6 টা ওদিকে যদি আমি বিয়োগ হয়ে যাবে তাহলে সেখান থেকে আমরা পাবো কত? সেখান থেকে আমরা পাবো হলো ৫৬। অর্থাৎ এখান থেকে আমি x এর মান কত পাইলাম? এখানে ৮ যদি ভাগ হয়ে যায় তাহলে x এর মান পাইলাম হলো ৭। যেহেতু আমি x এর মান ৭ পেলাম তাহলে ওই সংখ্যাটা কত হবে? ওই সংখ্যাটা হবে ৭। এখানে যেহেতু বলছে যে প্রথম বিজোড় সংখ্যাটি কত সেটা নির্ণয় করো, তাহলে আমাদের অ্যান্সার হবে ৭। যদি বলতো যে পরবর্তী বিজোড় সংখ্যাটি কত, তাহলে ৭ এর সাথে আমরা কি করতাম? ২ যোগ করে দিতাম। কারণ কি আমাদের পরবর্তী যে সংখ্যাটা ছিল সেটা হলো কি x প্লাস 2। তাহলে ৭ প্লাস 2 অর্থাৎ পরবর্তী সংখ্যাটা যদি চাইতো তখন সেটা হইতো ৯ অ্যান্সার। তো আজকের ক্লাসের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। তো এগুলা ম্যাথও ওই আগেরগুলা ম্যাথের মতো করেই করতে হবে। তো এখানে বলছে কি যে ৩ টি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি আ বৃহত্তমটির ৩ গুণ অপেক্ষা ৪০ কম। বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আমরা প্রথমে একটা ধরে নেই যে একটা আ ছোট সংখ্যাটি x, তাহলে অপর দুটি সংখ্যা কি হবে? x প্লাস 2, x প্লাস 4। x প্লাস 2, x প্লাস 4 কেন? এখানে বলছে যে জোড় পূর্ণ সংখ্যা। তার মানে কি ২, ২ করে বাড়বে। কিন্তু এখানে যদি বিজোড়ে বলতো তাও আমরা কি ২, ২ করে বৃদ্ধি করতাম। তাহলে আমাদের এই ৩ টা সংখ্যা অলরেডি পেয়ে গেছি। কিন্তু এখানে বলছে কি যে ক্ষুদ্রতম সংখ্যাটি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে x। বৃহত্তম আ বৃহত্তমটির ৩ গুণ অপেক্ষা ৪০ কম। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা? এইটা। তাহলে হচ্ছে x প্লাস 4 এর যদি আমরা ৪০ গুণ করি, এর থেকে আমি যদি এই প্রথম সংখ্যাটা বিয়োগ দেই তাহলে আমরা বিয়োগফলটা পাবো কত? বিয়োগফলটা পাবো হলো ৪০। না এখানে সেখানে একটু ভুল হয়ে গেল। এখানে বলছে কি বৃহত্তম সংখ্যাটির ৩ গুণ। তাহলে এখানে আমাদের ৪০ গুণ হবে না। এখানে কত হবে? এখানে হবে হলো ৩ গুণ। তাহলে এখানে ৪০ হবে না, এখানে হবে হলো ৩ গুণ। তাহলে আমি যদি এখন এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে ক্যালকুলেশন করে আমি x এর মান কত পাবো? x এর মান পাবো হলো ১৪। তো এখান থেকে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি পাইলাম কত? যে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা x ধরছিলাম। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাইলাম হলো ১৪। তাহলে এটাই কিন্তু অ্যান্সার না। আমাদের বৃহত্তম সংখ্যাটি বের করতে বলছে। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের এইটা। তাহলে হচ্ছে আমি x এর মান পাইলাম ১৪, তার সাথে যদি ৪ যোগ করে দেই তাহলে পাচ্ছি ১৮। তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে ১৮। তো আরেকবার বলে দেই, এখানে বলছে কি যে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির ৩ গুণ অপেক্ষা ৪০ কম। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে এত, তাহলে এতকে আমি ৩ দ্বারা গুণ করলাম। আর ক্ষুদ্রতম সংখ্যা আমাদের x যেহেতু, তাহলে এটা ৩ গুণ থেকে এটা x বিয়োগ দিলাম। তাহলে বলছে যে বিয়োগফলটা আমাদের কত হবে? ৪০ হবে।
দিয়ে আমি 40 লিখলাম। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান পেলাম হলো 14। যদি আমাদের বলতো যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে আমাদের x এর মান 14 ই আমাদের অ্যান্সার হতো। কিন্তু এখানে যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা হলো আমাদের x + 4, তাহলে 14 + 4, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 18। তো আজকের ক্লাসে একদম অন্তিম মুহূর্তে আমরা চলে আসছি। তো এখানে বলছে কি যে ৬টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের ৬ গুণ সবচেয়ে বড় সংখ্যাটির ৪ গুণ অপেক্ষা ১২ বেশি। ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমরা এভাবে প্রথমে একটা সংখ্যা ধরে নেই x, পরবর্তী সংখ্যা আছে x + 2, যেহেতু এখানে বিজোড় সংখ্যা বলছে তাও কি ২ ২ করে বাড়তে থাকবে। তাহলে পরবর্তী সংখ্যা x + 4, x + 6, x + 8, x + 10, তাহলে এখান থেকে আমরা ৬ টা সংখ্যা অলরেডি পেয়ে গেলাম। তাহলে ৬ টা সংখ্যার গড় নির্ণয় করতে পারি এভাবে যে ৬ টা সংখ্যা যোগ ডিভাইডেড বাই 6। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা সংখ্যাটা পাইলাম কত? এই সংখ্যাটা পাইলাম হলো x + 5। বলছে কি যে এই যে গড়টা আছে এই গড়ের ৬ গুণ। তাহলে এটাকে যদি আমি 6 দ্বারা গুণ করে দেই, তাহলে বলছে বড় সংখ্যাটির ৪ গুণ অপেক্ষা ১২ বেশি। তাহলে বড় সংখ্যা কত? বড় সংখ্যা আমাদের x + 10। তাহলে আমি কি করব? এটার ৪ গুণ করব। তাহলে 4 x + 10 আমরা কত লিখতে পারি? লিখতে পারি হলো ১২। বলছে কি যে আমাদের যে গড়টা থাকবে সেই গড়টার ৬ গুণ। তাহলে এখানে গড় পেলাম হলো x + 5, এটাকে আমি ৬ দ্বারা গুণ করলাম। আবার বলছে যে বড় সংখ্যাটির ৪ গুণ অপেক্ষা ১২ বেশি। তাহলে বড় সংখ্যা আমাদের কত? বড় সংখ্যা হচ্ছে আমাদের x + 10। তাহলে এটাকে আমি ৪ দ্বারা গুণ করলাম। এখান থেকে লিখতে পারি ১২, যেহেতু আমাদেরকে ১২ বেশি। এখান থেকে আমি x এর মানটা বের করতে পারবো। x এর মান কত আসবে? x এর মান আসবে হলো ১১। তো প্রশ্নে বলছে কি যে ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? তাহলে এখানে যেহেতু আমাদের গড় বের করতে বলছে, তাহলে আমরা গড় কিভাবে নির্ণয় করতে পারবো? এখানে আমাদের সংখ্যা আছে কয়টা? সংখ্যা আছে ৬ টা। যেহেতু ৬ টা সংখ্যা আছে, তাহলে আমরা এখানে জোড় সংখ্যক সংখ্যা, তো আমরা প্রথমেই পড়ছিলাম যে যদি আমাদের জোড় সংখ্যক সংখ্যা থাকে, তাহলে আমরা ১ম টা আর শেষেরটা যোগ করে ২ দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে আমাদের এখানে ১ম সংখ্যা আছে x আর শেষ সংখ্যা হচ্ছে x + 10। তাহলে আমরা সেটাই করব, x + x + 10 ডিভাইডেড বাই যদি 2 করি, তাহলে আমরা পাবো। অথবা মাঝখানে যে ২ টা সংখ্যা আছে, এই ২ টা সংখ্যার গড় বিয়োগ করলে কিন্তু আমরা একই অ্যান্সার পাবো। তাহলে আমাদের এখান থেকে লিখতে পারি কত? যে 2x + 10 ডিভাইডেড বাই 2। x এর মান পাইছিলাম হলো ১১। তাহলে এখানে সেটা 10, কিন্তু যদি ১১ বসাই তাহলে ১১ দুগুণ ২২, ২২ যোগ ১০ ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে ২২ আর যদি ১০ যোগ করি তাহলে ৩২, ৩২ কে যদি আবার ২ দ্বারা ভাগ দেই তাহলে পাচ্ছি কত? ১৬। তাহলে অ্যান্সার হবে ১৬। তো আপনারা চাইলে এখানে আমাদের এই যে এখানে মনে হয় তাই দেওয়া আছে। আ তো যাই হোক, এখানে যা করছে। এখানে আমাদের কি করতে পারি? হয় ১ম এবং শেষ সংখ্যার গড় নির্ণয় করতে পারি, অথবা মাঝখানের যে ২ টা সংখ্যা আছে ওই ২ টা সংখ্যার গড় নির্ণয় করতে পারি। অ্যান্সার কিন্তু আমাদের কি? একই আসবে। তো আশা করি আজকের ক্লাসটা খুব ভালোমতো বুঝাইতে পারছি। তো যদি কারো কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তো পরবর্তী ক্লাসে আমরা গুণফল নিয়ে পড়াশোনা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।